এখন আমি চাচ্ছি আমার টুলবারের মধ্যে একটি সার্চ আইকন থাকবে। সার্চ আইকনে ক্লিক করলে সার্চ বার ওপেন হবে, সেখানে ইউজার টাইপ করে আমার এই ক্যাটাগরিগুলো সার্চ করতে পারবে। এই কাজটি করার জন্য আমি প্রজেক্টে চলে যাব। প্রজেক্ট থেকে আমি আমার প্যাকেজটি সিলেক্ট করব। এখানে মাউসের রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব, জাভা ক্লাস, তারপর আমি এখানে লিখে দিব অন সার্চ কুয়েরি লিসেনার, তারপর ইন্টারফেস সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তারপর এখানে লিখব ভয়েড অন সার্চ কুয়েরি চেঞ্জ স্ট্রিং কুয়েরি, তারপর অন সার্চ কুয়েরি লিসেনার জাভা ফাইলটি ক্লোজ করে দিব। তারপর মেনুতে গিয়ে আমি একটি টুলবারের জন্য মেনু আইটেম তৈরি করে নিব। টুলবার মেনু ওকেতে প্রেস করে দিব, তারপর স্প্লিট, তারপর এখানে একটি আইটেম নিয়ে নিব। আইটেম আইডি অ্যাকশন সার্চ টাইটেল সার্চ এসিএসএস সার্চ আইকন এসিএসএস সার্চ আইকন টিন্ট অ্যান্ড্রয়েড হোয়াইট। আমরা এখানে অ্যান্ড্রয়েড থেকে না নিয়ে অ্যাপ থেকে নিব। দেখতে পাচ্ছেন ইরর চলে আসছে, তো ইম্পোর্ট নেম স্পেস এই অপশনটিতে ক্লিক করে দিব। শো অ্যাজ অ্যাকশন কলাপস অ্যাকশন ভিউ ক্লাস অ্যান্ড্রয়েড এক্স ডট অ্যাপ কম্প্যাক্ট সিএমপিএসটি কম্প্যাক্ট ডট উইজেড সার্চ ভিউ। এখানে অ্যান্ড্রয়েড থেকে না নিয়ে আমি অ্যাপ লিখে দিব। দেখতে পাচ্ছেন আমাদের যে ইরর ছিল, ইররটা চলে গেল। এখন আমি কোডটাকে অ্যালাইন করে নিলাম। আমি উপরের সব ফাইলগুলোকে ক্লোজ করে দিচ্ছি, শুধু মেইন অ্যাক্টিভিটিকে রাখছি। মেইন অ্যাক্টিভিটিতে আমি একটি ভেরিয়েবল নিয়ে নিব, প্রাইভেট অন সার্চ কুয়েরি লিসেনার সার্চ লিসেনার। তারপর পাবলিক ক্লাসের মধ্যে চলে যাব, পাবলিক ভয়েড সেট অন সার্চ কুয়েরি লিসেনার লিসেনার this dot search listener equal to listener। তারপর নিচে এসে on create option on create option মেনু এবং রিটার্নের এই কোডটি আমি রিমুভ করে দিচ্ছি। get menu inflator dot inflate r dot menu dot toolbar menu, তারপর কমা দিয়ে মেনু। উপরে যে মেনু ভেরিয়েবলটি আছে, মেনু ভেরিয়েবলটি এখানে লিখে দিলাম। মেনু আইটেম সার্চ আইটেম ইকুয়াল টু মেনু ডট ফাইন্ড আইটেম আর ডট আইডি ডট অ্যাকশন সার্চ সার্চ ভিউ। অবশ্যই অ্যান্ড্রয়েড এক্স অ্যাপ কম্প্যাক্ট উইজেট এইটা নিয়ে নেবেন। সার্চ ভিউ ইকুয়াল টু, এখানে আমি কাস্ট করে দিব সার্চ ভিউ সার্চ আইটেম ডট get action view search view dot set query hint arcss। এখানে আমি বাংলাতে লিখে দিয়েছি SEARCS সার্চ করুন 1 2 3 well search view dot set on query text listener new on query text listener। on query text চেঞ্জের মধ্যে চলে আসব। if SEARCS search listener not equal null search listener dot on search query change new text। উপরে যে নিউ টেক্সট ভেরিয়েবলটি আছে, এই ভেরিয়েবলটি নিচে বসিয়ে দিলাম এবং নিচে রিটার্ন ট্রু করে দিব। এবং সার্চ ভিউয়ের বাইরে এসেও আমরা এখানে লিখে দিব রিটার্ন ট্রু। তারপর কন্ট্রোল এ প্রেস করে সব কোড সিলেক্ট করছি, কন্ট্রোল অল্ট এল প্রেস করে কোডগুলোকে অ্যালাইন করে নিলাম। এখন চলে যাব হোম ফ্রেগমেন্টের মধ্যে। শুরুতেই আমি ইমপ্লিমেন্ট করে নিব ইমপ্লিমেন্ট অন সার্চ কুয়েরি লিসেনার। তারপরে এখানে যে মেথডটি আছে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করে নিব এবং নিচে এসে আমি একটি মেথড তৈরি করে নিব, প্রাইভেট ভয়েড ফিল্টার লিস্ট স্ট্রিং। এখানে আমি নিব নিউ টিএক্সটি টেক্সট লিস্ট CAT ক্যাটাগরি ARRAY অ্যারে লিস্ট 1 ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। তারপর এখানে একটি ফর লুপ চালাবো, ক্যাটাগরি CA ক্যাটাগরি লিস্ট if category dot get name dot to lowercase dot contains new text dot to lowercase array list 1 dot add category। ফর লুপের বাইরে এসে আমি আরেকটা কন্ডিশন দিব, if array list 1 dot is empty
ক্যাটাগরি অ্যাডাপ্টার ডট সেট ফিল্টার লিস্ট নিউ অ্যারে লিস্ট। আপনাদের হয়তো মনে আছে আমরা ক্যাটাগরি অ্যাডাপ্টারের মধ্যে সেট ফিল্টার লিস্ট নামে একটি পাবলিক মেথড তৈরি করে নিয়েছিলাম। এখন ইফ কন্ডিশনের ইলস পার্ট লিখে নিব, ক্যাটাগরি অ্যাডাপ্টার ডট সেট ফিল্টার লিস্ট অ্যারে লিস্ট 1। তারপর অন সার্চ কুইরি চেঞ্জের মধ্যে এসে মেথডকে কল করে দিব ফিল্টার লিস্ট কুইরি। এখন প্রয়োজনীয় কিছু ওভাররাইট মেথডকে আমি কল করে নিব, অন অ্যাটাচ ইফ কনটেক্সট ইনস্ট্যান্স অফ মেইন অ্যাক্টিভিটি কনটেক্সট ডট সেট অন সার্চ কুইরি লিসেনার দিস। তারপর আমি অন ডিটাচ নামে একটা ওভাররাইট মেথড নিব, অন ডিটাচ ইফ গেট অ্যাক্টিভিটি ইনস্ট্যান্স অফ মেইন অ্যাক্টিভিটি গেট অ্যাক্টিভিটি ডট সেট অন কুইরি সার্চ লিসেনার নাল করে দিব। তারপর কন্ট্রোল এ প্রেস করে সব কোড সিলেক্ট করব, কন্ট্রোল অল্ট এল প্রেস করে কোডগুলোকে অ্যালাইন করে নিব। আমি এই সাইড বেডটা ক্লোজ করে দিচ্ছি, তারপর অ্যাপ্লিকেশনটাকে রান করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রান হয়ে গেছে এবং টুলবারের মধ্যে একটি সার্চ আইকন দেখা যাচ্ছে। সার্চ আইকনের মধ্যে এখানে সার্চ করুন নামে একটি অপশন আছে। এখানে প্রযুক্তি লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন প্রযুক্তি কিন্তু চলে এসেছে এবং এখানে ক্রস আইকনে ক্লিক করলে সার্চ অপশন কিন্তু চলে যাচ্ছে এবং কোনো আইটেম যদি পাওয়া না যায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমটি আসছে। তাহলে আমাদের সার্চের কাজ কমপ্লিট হয়ে গেল।